যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন যে ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খোঁজার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি আরবে বৈঠক করতে পারেন তিনি। এরপর অনেকের মনে প্রশ্ন এসেছে যে তিনি কেন এমন একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের সম্ভাব্য স্থান হিসেবে এই উপসাগরীয় দেশ সৌদি আরবকে বেছে নিলেন। ট্রাম্প এই বৈঠকের নির্দিষ্ট তারিখ জানাননি ঠিকই, তবে এটি শিগগিরই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এমনকি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এতে অংশ নিতে পারেন বলে উল্লেখ করেছেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার কয়েক ঘন্টা পর ট্রাম্প এমন মন্তব্য করেছেন। আসন্ন ট্রাম্প পুতিন সম্মেলনের জন্য চীন, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছিল। তবে মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট পল সেলেম মনে করছেন যে ট্রাম্প পুতিন বৈঠকের জন্য সৌদি আরব একটি যৌক্তিক পছন্দ, কারণ এটি একটি অন্যতম নিরপেক্ষ ভেন্যু। এই বিশ্লেষক আরও জানান যে সৌদি আরব পুতিনের সঙ্গে সফলভাবে পারস্পরিক স্বার্থ ও আস্থার ভিত গড়ে তুলেছে এবং দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, যা পুতিনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এতে করে পুতিন সেখানে গেলে গ্রেপ্তারের আর ঝুঁকি থাকবে না। এছাড়া সম্প্রতি রিয়াদের মধ্যস্থতায় এক বন্দি বিনিময়ের মাধ্যমে রাশিয়া 3 বছরেরও বেশি সময় ধরে আটক থাকা আমেরিকান শিক্ষক মার্ক ফোগেলকে মুক্তি দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের মত হল যে মার্ক ফোগেলের মুক্তিতে সৌদি ক্রাউন প্রিন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক আব্দুল্লাহ বাবুদ মনে করেন যে ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো সৌদি আরবও বিভিন্ন ইস্যুতে এখন মধ্যস্থকারীর ভূমিকা নিতে চায় এবং নিজেদের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। বাবুদ মনে করেন যে ট্রাম্প পুতিনের বৈঠক আয়োজন করে সৌদি আরব কূটনৈতিক সুবিধা পেতে পারে, যা যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থে রিয়াদের সম্পৃক্ততা বাড়ানোর বিনিময়েই আসতে পারে। আর এর মধ্যে অন্যতম হলো যে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর, যে চুক্তি 4টি আরব রাষ্ট্র অর্থাৎ ইসরায়েলের মধ্যে 4টি আরব রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করেছে। পল সেলেমের মতে ট্রাম্প অর্থনৈতিক, আর্থিক, বিনিয়োগ ও কৌশলগত কারণে যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ক আরও মজবুত করতে চান। তিনি ভবিষ্যতে সম্ভাব্য যুক্তরাষ্ট্র সৌদি আরব ইসরায়েল চুক্তির জন্য কাজ করতে আগ্রহী এবং তিনি এখন থেকে সেটি শুরু করেছেন। এছাড়া বিশ্লেষক আব্দুল্লাহ বাবুদের মতে বড় তেল উৎপাদক দেশ হিসেবে সৌদি আরব এবং রাশিয়ার স্বার্থ অভিন্ন। তিনি আশা করেন যে ট্রাম্প পুতিন বৈঠকে ইউক্রেন যুদ্ধ অবসানের পাশাপাশি বৈশ্বিক তেলের দাম ও অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ডক্টর নিদাল চৌকরের মত হলো যে ট্রাম্প সৌদি আরবকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এবং অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখে থাকেন। তিনি আরো বলেন যে ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছেন। সহজ করে বললে যে ট্রাম্প চীনকে প্রতিযোগিতায় পেছনে ফেলতে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব আরো শক্তিশালী করতে চান। আর এসব কারণেই সৌদি আরবকে বেছে নেওয়া হয়েছে ট্রাম্প পুতিন বৈঠকের জন্য।